গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল সকাল আমরা এই ভালুকপংয়ের হোটেল থেকে রওনা দিলাম। এখন পৌঁছাবো দিরাঙে। তো দিরাঙে যেতে যেতে রাস্তা একটা অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পেলাম। মানে ছোটোবেলায় যেটা খাতাতে আঁকতাম, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী। তো এই যে সকালবেলা তো তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি, অনেক সকালে বেরোনো হয়েছে বলে। তো এখন এই দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে একটা ধাবার পাশে। আর এখান থেকেই এখন সকালের টিফিনটা আমরা করে নেব। তো চলো যাই, সবাই মিলে এখান থেকে মোটামুটি কিছু একটা টিফিন করে নিই। पार होइए आ जाइए সকালে কিছু খাওয়া দাওয়ার পর এখানে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। আর কিছুটা এসেই দেখতে পাচ্ছি না চারিদিকটা সাদা হয়ে গেছে, মানে সামনের কিছু আর তেমন পরিষ্কার দেখা যাচ্ছে না। প্রথমে তো ভাবলাম কুয়াশা, তারপরে দেখলাম যে না, এটা মেঘ। আর এখানে তারপরে একটা ওয়াটারফলস দেখতে পেলাম মেঘের মধ্যে, এটা দেখতে অসাধারণ লাগছে। মানে এতটাই মেঘ হয়েছে চারিদিকে যে একটু দূরেই আর কিছু তেমন পরিষ্কারভাবে তো আমি দেখতে পাচ্ছি না আমরা। তো বেশ ভালোই লাগছিল। তারপরে সব মেঘ টেঘ কাটিয়ে এখানে কিছুটা আসার পরে যে এটা হলো কামিং নদী। মানে সেই যে কোথা থেকে শুরু হয়েছে তার কোনো ঠিক নেই। তো এখানে হঠাৎ রাস্তা থেকে দেখতে পেলাম যে না, নদীটার কাছাকাছি যাওয়া যাবে। তো আর সেই লোভ সামলাতে না পেরে চটপট করে গাড়ি থেকে নেমে চলে আসলাম এই নদীতেই। আর তারপরে এই যে আমার বরমশাই বলছিল একটুখানি জলে হাত দাও, তো জলে হাত দিয়ে আমার তো ঠান্ডায় হাত পুরো একেবারে সেই জমে যাওয়ার মতন অবস্থা হয়েছে। প্রথমে তো এখানে আমরা দুজনেই নেমেছিলাম, তারপরে এখন দেখছি সবাই একে একে নেমে আসছে। তো এখন সবারই দেখে যে এত আনন্দ হচ্ছিল, কাছাকাছি এরকম নদীতে নামতে পারবো, পাহাড়ি নদীতে, বেশ মজাই হচ্ছিল। তারপরে এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম। এ দেখেন আমার নন্দাই কি করছে। আস্তে আস্তে যেতে হবে বেশি এগোনো না এখান যাও এই সেলফি কিছুটা আসার পরে আমরা পৌঁছে গেছিলাম নাগ মন্দিরে। আর এই নাগ মন্দিরটা অনেকটাই উঁচুতে, তাই সেখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে যেতে হবে আমাদের ওপরে। তো চলো এখন যাই ওপরে নাগ মন্দিরে। সবই নাও প্লিজ কাম দেখি মন্দির থেকে নামি। দারুণ জায়গা কিন্তু বললে হয় না, অসাধারণ, দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এই জায়গা ভিউটা লাগছে না, অসাধারণ। দেখো এখানে দারুণ লাগছে দেখতে। একটা কথা বলি, প্রাকৃতিক সৌন্দর্য চোখে দেখা আর স্ক্রিনে দেখার মধ্যে অনেকটা পার্থক্য। তো যতটা চোখে দেখা যায় ততটা স্ক্রিনে দেখা সম্ভব হয় না। মানে যতটা সৌন্দর্য আপনি চোখে অনুভব করবেন, স্ক্রিনে ততটা অনুভব করতে পারবেন না। তো চোখে দেখার শান্তিটাই অনেক। আর এদিকে কথা বলতে বলতে অনেকটা সিঁড়ি নিচে থেকে উঠে তারপরে পৌঁছালাম আমরা এখন নাগ মন্দিরে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তারপরে আমরা এখানে এই মন্দিরের যে একটা ছোট্ট বারান্দা ছিল সেখান থেকে নিচেটা দেখছিলাম। তো দেখো এখানটায় আবার একটু চাষও হয়েছে, পাহাড়ের গায়ে ধাপ কেটে এখানে চাষ করেছে কিছুটা। আর এখানে একটু এলাকা। আমরা এখন টানেলের মধ্যে আছি, নাগ মন্দির টানেলের মধ্যে যাচ্ছি। এর ভিতরে মেঘ ঢুকে গেছে, চারিদিকে এত মেঘ। মেঘালয় যাওয়ার সময় এরকম রাস্তা থাকে, এরকম রাস্তা পাওয়া যায় বৃষ্টির সময়।
पर्वत से उस पर्वत चल जाएंगे ये पैदल चल এটা দেখুন এনার্জি हो गया দেখো মনস্ট্রিটা দেখো ওই মনস্ট্রি বুঝে ওই সামনে পুরো পুরো পাথরের উপরে দেখা যায়। ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম মান্ডালা টপ। মানে এটা হলো বুদ্ধদেবের 108টা স্তূপকে গোলাকার আকারে রাখা রয়েছে এখানে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে খুব সম্ভব তখন 7 থেকে 8 ডিগ্রি হবে। আর মানে এতটাই চারিদিকে মেঘ রয়েছে যে কিছুটা তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। উপরে একটা বুদ্ধ মূর্তি আছে, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এখানে না সবসময় দিনের বেলা আসার চেষ্টা করবেন, মানে এই সকাল থেকে দুপুরের মধ্যে, কারণ এতটাই ঠান্ডা থাকে এখানে যে রাত্রে এখানে আরও প্রচণ্ডই ঠান্ডা পড়ে। ওই জন্যে সবসময় দিনের বেলা আসা এখানে ভালো। কি জায়গাটা আরে এসব জায়গা কি দেখা যাবে নাকি জীবনে, এটাই বড়। হ্যাঁ কাজ করেছিলাম বলে বেঁচে গেল। এখন আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এটা হলো পোটালা হোমস্টে, দিরাঙের বাজারের একদমই কাছে, একটু নিচে নামতে হয়। তো ওইদিকে হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারটা ঘুরে দেখার জন্যে। আর এখানে সব কিছু এভাবে প্যাকেজ হিসেবেই বিক্রি হচ্ছিল। এটা হলো পরদিন সকালবেলা দিরাঙে। তো ওইদিকে আমাদের লাগেজ মোটামুটি প্যাকিং হয়ে এসেছে, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছাবো তাওয়াংয়ে। তো যাওয়ার আগে আমাদের আরেকটা সাইট সিন বাকি আছে, মানে যেটা কালকে করার কথা ছিল, হয়ে ওঠেনি। তো সেটাই আজকে দেখে তারপরে এখান থেকে একেবারে রওনা দেব। তো এই যে আমরা পৌঁছে গেলাম এই মনস্ট্রিটায়। তো এটাই আমাদের কালকে দেখা বাকি ছিল, ওই জন্য আজ সকাল সকাল এটা থেকেই শুরু করলাম। তো এটা মনস্ট্রি, তার সঙ্গে হোমস্টে, এখানে থাকারও সুব্যবস্থা আছে। ওই আছে তাহলে মনস্ট্রি তোলা। চলো 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 এই যে এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই প্রথমে পড়বে হোমস্টের রুমগুলো, তারপরে ভেতরের দিকটায় মনস্ট্রিটা রয়েছে। তো চলো এখন যাওয়া যাক।
তো এখানে পৌঁছেই দেখলাম এই যে বুদ্ধদেবের সামনে সবাই একটা বই নিয়ে কি পড়ছে। সম্ভবত এটা তাদের প্রার্থনা হচ্ছে সকালবেলার। আর এই মঞ্চটিটা খুব সুন্দর করে চারিদিক থেকে ফুল দিয়ে সাজানো ছিল, আর খুব মানে চুপচাপ শান্ত পরিবেশ এখানটার। এদিকে তো মঞ্চটি থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম সেলা অরিয়রে। ওয়েলকাম টু তাওয়াং। পৌঁছে গেলাম তাওয়াংয়ে। আর তাওয়াংয়ের শুরুটা হবে সেলাপাস থেকে, যেটা 13,700 ফিট উঁচুতে। তো চলো এখন যাই। আর এখানে যেমন ঠান্ডা তেমনি হাওয়া হচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ये देखिए हम लोग का श्वेत भालू है। সেলাপাস থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম যশবন্তগড় বা যশবন্ত সিং মেমোরিয়ালে। এখানে যশবন্ত সিং যে সৈনিক ছিলেন তার একটি স্মৃতি মূর্তি রয়েছে, আর ভেতরে সেখানে সৈনিকরাও রয়েছে অনেক। দেখে যাচ্ছে মনে থাকবে না। এ দেখো উপরে সব ধোঁয়াশা, আমরা যেটা চোখে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না, ভিডিওতে আসছে না। এইটা এইটা না, কিন্তু একটা মূর্তি ছিল ওনার, এই তো বড় মূর্তি। সেটা ওইটা তো তাহলে। সেটা ওখান থেকে ছবি হবে তো, সেটা ভালো ছবি হয় না। পৌঁছে গেলাম আজকের আমাদের লাস্ট লোকেশন নুরানাং জলপ্রপাত। আজকে এই পর্যন্তই। এই জলপ্রপাত দেখে আমরা মোটামুটি হোটেলে পৌঁছানোর মতন ব্যবস্থা করব। আবার কাল।
তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখো এই জলপ্রপাতটা আর মজা করতে থাকো। জল এটা ওটা থেকে বড় না? হ্যাঁ একটু এই দেখো বল দিয়ে যাচ্ছি গো। প্রচুর স্রোত এখানে। দাদা সম্ভবত Rick, oi. Wonderful place. লাইক করতে পারো। সেটা ফটো তুলে দিই। যাও যাও সামনে যাও সামনে যাও সামনে যাও আস্তে আস্তে। তো এই যে আমরা পৌঁছে গেলাম হোটেলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। ততক্ষণ টাটা।